মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। তো 7টা থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এত তাড়াতাড়ি শুরু করছি তার একটা কারণ আছে। আর এখন সকালে রোদ উঠে পড়েছে বাইরে ভালোই। দেখো আমাদের এই যে দরজা আছে, দরজাতে রোদ এসে পড়েছে, এই দেখো। এই দরজাতে রোদ এসে পড়েছে, তার মানে রোদ উঠে গেছে। আর রোদটা আমার আজকে খুবই প্রয়োজন, আজকে কালকে 2 দিন 3 দিন দরকার। কেন দরকার চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর দেখো আমি এখন চলে এসেছি, এই দেখো কলায়ে বড়ি দেবো বলে। তো কুমড়ো কলাইয়ের বড়ি যেটা আমরা দিই গ্রামে, তো সেটাই দেব। আর এই দেখো এই জায়গাটাতে ভিজাবো, জল তুলে রেখেছি। আর এখানে এই দেখো লঙ্কা। তো চলো ডালগুলো ভিজিয়ে দিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকালে ভেজানো হয়ে গেছে। আর এখন প্রায় 11টা বাজে। আমি রান্না টান্না করে রেখে এসে তারপরে এই দেখো কুমড়ো নিয়ে বসে পড়েছি। কুমড়োগুলো তোমাদের দাদা ভাই কেটে দিয়ে গেছে। আর এখন আমি সব সাইজ করব, করে কুমড়োগুলোকে ঘষতে হবে, কারণ কুমড়ো দিতে হবে বড়িতে, আমরা কুমড়ো দিই। আর এই দেখো এখানে দুটো কুমড়ো, একটা একটু বড় আর একটা একটু ছোট। দুটো কুমড়ো আমার কেনা, কারণ এবার আমাদের কুমড়ো গাছ হয়নি, লাগাইনি, তার জন্যই হয়নি। আর অন্যবার আমার কুমড়ো বাড়িতেই থাকে, শুধু কলাই কেনা হয়। এবার দুটোই কেনা, কলাই কুমড়ো দুটোই কেনা। আর এই কুমড়োটা পচে যাবে বলেই আমার খুব তাড়াতাড়ি বড়িটা দেওয়া, কারণ কেনা জিনিস ধরো পচে গেলে, পয়সা দিয়ে কিনে আনা হয়েছে, এই দুটো কুমড়োতে 100 টাকা নিয়েছে। তো কুমড়োর খুব দাম এবার, ওই জন্য। তো কুমড়োগুলোকে আমি এখন ছাড়িয়ে এই যে বালতির মধ্যে রেখে দিচ্ছি জলে চুবিয়ে, কারণ ঘষতে সুবিধা হবে। তো চলো আমি কেটে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো কুমড়োগুলো সব কেটে আমি জলে চুবিয়ে রেখেছি। আর এখন আমি একটা ঘষার থালা নিয়ে এসেছি, দেখো এটাতে আমরা কুমড়ো ঘষি। এটা আমার না, আমার ওই কাকা শ্বশুরদের নিয়ে এসেছি। আমার এই জিনিসটা নেই, আমি বড়িতে এখানে দিই না, আমার বাপের বাড়ি দিই। আর এখন বৈকাল, তো দেখো ডাল ঘষতে বসে পড়েছি। এই বস্তাটাতে ঘষে নিয়ে নদীতে যাব। আর এই দেখো এই জায়গাটাতে ঘষে ঘষে রেখেছি। আর অল্প কটাই আছে ঘষতে, দেখো 1 গামলা ডাল। তো এই ডালগুলোর খোসাগুলোকে সব নদী থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে হবে। তারপরে নিয়ে এসে এগুলোকে আবার মেশিনে পাঠাতে হবে পেশাই করার জন্য, যেটা আটা করে দেবে। তো চলো এখন যাই নদীতে। আর এটা শেয়ার করব না তোমাদের সঙ্গে নদীতে, কারণ ফোন ধরার মতো কেউ নেই। আর আমি চলে এসেছি ধুয়ে, দেখো ব্যাগেও ভরে নিয়েছি। আর জলে চুবিয়ে রাখা আছে, দেখেছো গামলাতে জল আছে, কারণ সারা রাত্রি তো থাকবে, সকালে যাবে ধরো মেশিনে নিয়ে পিষতে, আটা করতে। তো আমি এখানে সব রেডি করে রেখে দিয়েছি, সকালে ঝামেলা হবে বলে। আর দেখো কুমড়ো যেটা ঘষেছিলাম, কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, টক থাকলে হবে না, যেহেতু পাকা কুমড়ো একটু টক লাগে। তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে রেখে দিয়েছি মেলিয়ে। তো চলো পরে দেখা হচ্ছে। তো গুড মর্নিং, এটা পরের দিন, কারণ আগের দিন সব রেডি করা। আর পরের দিন ডাল পিষে নিয়ে এসে দেখো বড়ি বসাতে শুরু করে দিয়েছে। এটা আমাদের একটা কাকিমা হয়। আর এই যে এটা আমার ছোটো কাকিমা শাশুড়ি, কাকিমাকেও ডাকা হয়েছে, কারণ অনেকগুলো ধরো 5 কিলো কলাই। আর এই দুই যা আমার, এই দেখো ডাল এখন এখানে নোপাচ্ছে, নোপানোই বলে আমরা, তোমরা কি বলো আমাকে বলবে। তো আমি দিচ্ছি, আর ওই কাকিমা দিচ্ছে, আর আমার ওই ছোটো কাকিমা শাশুড়ি দিচ্ছে। তো এই 3জন আমরা দিচ্ছি। আর ওই দুই যা হচ্ছে ফেনিয়ে দিচ্ছে, যেটা ফাটানো বলে, সেটা খুব ভালো করে ফাটাতে হবে, না হলে বড়ি সিদ্ধ হবে না, ওই জন্য। তো দেখো আমি তো একা হাতে ফোন ধরে আছি, তার জন্য অসুবিধা হচ্ছে দেখাতে, কারণ আমার ছেলে বাড়ি নেই, তাহলেও একটু ধরে দিতে পারতো। আর এখানে রাখারও কোনো ব্যবস্থা নেই, আমি নিয়ে আসিনি। তো চলো ফাইনালি বড়ি দেওয়া কমপ্লিট। এই দেখো দুই জায়গায় দেওয়া হয়েছে, দুটো বার ভর্তি দাঁড়ের নেট যেটা, সেটাতে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখাবে পরে, টাটা।